ফিরে আসছি ভুল ভ্রান্ত ভিডিও নিয়ে। আমার 1,000 টাকার ওষুধ পড়ে গেছে রে। ব্যবস্থা আমি এখন কোন দোকানে কতদিন টাকার কথা 1,000 টাকা দিয়ে ওষুধ কিনে আনলাম। কি করলাম রে শালা কপাল রে। এই যে ধানে এত স্প্রে করছি কিন্তু মাজরাই গেল না। কালকে না হলো 700-800 টাকা ওষুধ স্প্রে করলাম। এই মাজরা যে কি অবস্থা, কোনো উপকার নেই। ওষুধ আনতে গিয়ে দেখা পাতা পাতা এক এক পাতা 7 পাতা 8 পাতা ওষুধ দিচ্ছে, 800 টাকা 900 টাকা বিল। স্প্রে করতে কোনো কাজ নেই। কি করবো ভাই, আশা আজকাল ফের দিতে আর করবো না। জীবন বাঁচে এভাবে করে, জীবন বাঁচে। দেখো এই দেখো এই দেখো এই দেখো পোকা, তাহলে কি বিষ দিয়েছে। একটা পোকার মতো মারে না। পোকা দেখো তোমার মানে কাল ওষুধ কি পোকা তোমার হয়ে গেছে, নড়ছে দেখি যাও। বলতে আমার কি গিলে খাবে ও, আমার গিলে খাবে ও। হ্যাঁ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। শালা কি লাগা লাগিয়েছে মাজরা। কোম্পানি এমন এমন ওষুধ দিচ্ছে কোনো কাজই হচ্ছে না। কি করা যায়? আজকে আমার ওষুধ আবার পাল্টা আনতে হবে, দেখা যাক দেখি কি হয়। পোকা মনে হচ্ছে আমার খাবে, আমার খাবে। হ্যাঁ পোকা দেখো তাকায় রয়েছে। আরে বিষ তেল 7-8 পাতা বিষ তেল দিছি, আর সহ্য হচ্ছে না। দেখি আর একজনের ভূতি দেখি কি অবস্থা ওরা এসে দেখি। মানুষ দেখছে না, আমি বড় জ্বালায় বাঁচছি রে। আরে কি অবস্থা। অবস্থা ভালো না, এদিকে আয়। রে ভাই খানে কি অবস্থা। কথায় আছে যে আল্লাহ মারলি সহ্য করা যায়, মানুষকে মারলি সহ্য করা যায় না। তুই এই যে পানি টানি হচ্ছে না, তা তো তোর মানুষের সহ্য হচ্ছে, কিন্তু এই যে টাকার গাদার ওষুধ কিনে নিয়েছি স্প্রে করলাম, পোকা তো মরিনি। আরো মনে হচ্ছে পোকার গায়ে পুষ্টি হয়েছে, পুষ্টি হয়েছে। এই দেখ পুষ্টি হয়েছে, পুষ্টি হয়েছে। তা ভাই কি করি চলো বল, এমন কালে এসে করেছি পোকা দেখে আর গায়ে শক্তি হয়েছে পোকার। এইভাবে তো জীবন বাঁচতে না ভাই আমাদের। এই চাষ করে কিন্তু মরি যাবো, আমরা খাবো কি? সব তো যদি ওই ওষুধ দোকানে টাকা দিই আমরা, তা আমরা চলবো কিরম করি? এর সমাধানটা কি ভাই বলতেন? হ্যাঁ এ সমাধান আমি কি কব ওরে। আগে ওই একবার স্প্রে করতাম ধানের ভুইতি, তো ওই 15 দিন পর্যন্ত গন্ধই যাওয়া যাইতো না। আর এখন এসে যেই কলাম কি আমার ভুইতি পোকা লেগেছে, একটু ওষুধ দাও, বলে এই নাও 1 বোতল, এইবার 1 ফাইল। আমি কলাম এ পাতা কেন? বলছে যে এই ওষুধের সাথে এ পাতা না দিলে কাজ করে না। একা যোগান, একা একা কাজ করতে পারছে না এখন ওষুধ। ওই যোগান দিয়ে তো জীবনটা শেষ হয়ে গেল আমাদের। ওই যোগান যোগান এখন সে এবার হিসেব করি কষ্ট 980 টাকা। আমি কথা হইল আগে 100 টাকা 150 টাকা দে 1 বোতল নিয়ে গেলি 4-5 বিঘা ভুঁই স্প্রে করা যেত। আর এখন ওই সে 900 টাকা দিয়ে কষ্ট কি 1 বিঘা ভুঁই স্প্রে। ভাই শোন, তাহলে শোন, এই কদিন আগে আমি ওষুধ নিয়েছি না আবার, তাই একটা ওষুধ খুলেছি, খুলে দেখি ওরে ভাই কি সুন্দর গিরান, মনে হচ্ছে আমি খাই। তাহলে ওই পোকায় ওর তো আর বেশি গিরান শুনে আমার তো মনে মধুর মতো গিরান লাগছে। তাহলে ওই পোকা কি করবে? পোকা আসবে না বেশি করি। এই কোম্পানি সব নাটক করছে আর দোকানদাররা সব ভেজাল ওষুধ রাখছে। এক গিলেই 5 পাতা 6 পাতা ওষুধ দিতে হবে, এত হবে না।
আর আগে একটা ফাইল ছিল, এক পুকুরি দেবো ভেঙে দিয়ে ধান গাছ মরে যায় বলো, সেগুলো এখন নেই ভাই, সব শেষ। এই এখন সব আমাদের ব্যাগ ট্যাগ দিয়ে- শোন, এই আমরা তো বুঝি নে, পড়তেও পারি নে, কি প্যাকেট দিচ্ছে, যেই বলি ওষুধ দাও ওষুধ দিচ্ছে, এই নিপার স্প্রে মারছি, কোনো কাজ হচ্ছে না, তা শুধু টাকা শেষ। এখন এই তোর এই সমাধান করতে হলি মনে হয় আমাদের কারো কাছে যেতে হবে। ভাই শোন ভাই, আসলে কি আমাদের দেশের সরকার এই অবস্থা শুরু করে জানিস, কোম্পানি তৈরি করছে, তৈরি ওই কোম্পানি ওষুধ ভাগ করতে 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 এরকম একটা অবস্থা নিয়েছে যে ওষুধ কোনো অ্যাকশন নেই ভাই। ওই যে টাকা আসছে ট্যাক্স, একটা ওষুধ তৈরি করলি তার ভ্যাট পাচ্ছে সরকার, এই হচ্ছে দেশের কাজ ভাই। ওই যে মনে হচ্ছে একজন স্প্রে করে চল, ও কি ওষুধে দেখে শিখে চল। তো চল যাই দেখি যে ওর কাজ হয়েছে কিনা। এই কিটা রে? এ আমরা মামু, আমরা এদিকে এসো। এই তোরা এখন কাজের সময় ডিস্টার্ব করে দিচ্ছিস আমার? ডিস্টার্ব তো আমার ছেলে আছে বলে আমার। মামু তুমি এদিকে আসবা তো, এদিকে এসো, আমার এদিকে এসো। জামাই ডাকিতে ডাকো। ওরে তোমার সমাধান করে দেবো, এদিকে আইসো। ক্লাসে তোরা আমার আইছো। টাকার কথা যাচ্ছে আমার, আর তোমরা এসে ঝামেলা করতে যাও এখানে নাকি? দাঁড়াও মামু, দাঁড়াও। দেখি তুমি কি স্প্রে করছো, শুকিয়ে দিই গন্ধ। কি সুন্দর গিরা নে, মরে থেকে এদিকে হেই বানানি। এই আরিফ, এটা খাওয়ার মতো ওষুধ দে। মধু দেশ তোর কাছে? হ্যাঁ, মধু বিশাল বানায়? মধু সে মধুর কথা বলে রাখো কা। নিয়ে ভাই, দেখো আমার তো ঘেমে গেল, কত প্রকারের মধু দেখো, ওই দেখো মেলানো ভীষণেরই, দেখো একটু দেখো তোমরা দুইজন লোক ওই। দেখো, ওই যে এই দেখো তোমরা দুইজন খুকা দেখো কতটা ওষুধ দেখো, একটু পড়ো, আমি তো পারি না কিছু বলছি, তোমরা একটু পড়ো, ওইটা একটু শুনো দিন যে কি কি ওষুধ দেখো, ও। খুকা দেখো মেলায় দিস দেখো দিন কয় কি কি বোতল ওষুধ। দিত, কয় বোতল ওই দিত, এই দেখো দেখো। কতটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, এই 7 রকম দিছা হ্যাঁ। দিছাও। আর আমরা 10 রকম দিছি, তাই পোকা মরেনি। তাই পোকা মরেনি, তুমি 7 রকম 3টা কম আছে তোমার। ও খুকা কি ওই কালকেটা তো দেখানি খুচা, ওই। এই দেখো দিন এটা কি পাউডার আছে দেখো, ও। দোকানতে নিলাম দেখো দিন এটা আবার কি পাউডার, ও হোয়াইট পাউডার, হোয়াইট পাউডার, আমি তো বাবা জানি না, ভাইটা এখন লাল বলতে পারি powder। না দেশে দোকানদার। হোয়াইট আর হলুদ পাউডার, হলুদ ও পাউডারের নাম। আচ্ছা আচ্ছা, এই ঠান্ডা হও, সরো। কি বাবু? এত আবার আর কিচ্ছু রে, এ তো কিচ্ছু না। ওরে তাহলে বাবা আবার রে, আবার হইতে গেলি তোরা তো ফিট লেগে যাবা, আমার তো গা ঝুলি যাচ্ছে রে বাবু, কাজ অল্লি হবে না। এত ওষুধ দিচ্ছি দেখো কি অবস্থা, কাটা বন্ধ হচ্ছে না, ওই মাজরা ওরে শোনো, এ ওষুধ সে ওষুধ, ওষুধের মতো ওষুধ হলি একটা ওষুধই কাজ করবে। ওই আমরা যে 10 রকম 15 রকম 20 রকম দিয়ে একসাথে স্প্রে করছি, এতে কোনো কাজ হবে না। ও ভাই দাঁড়া, দাঁড়া। তা তুই যে এত বলছিস, তোর হইতে পোকা মারিনি কেন? ওরে সেইটাই তো তুই এক বলছি। রকম তুই দেখা, সেইটা দেখা, যে এক রকম এটা স্প্রে করতে দেখা। আমি তো চিনি না। তাহলে ওই কথা জ্ঞান লাভ কি? তাহলে একটা কাজ কর, শোন, আমরা এই 2-5 জন এক জায়গায় বসে শুনতে এলাম যে একটা ভালো একটা লোকের কাছে, শিক্ষিত লোকের কাছে দেই ভাই, কি দেই করবো আমরা তো মরি গেলাম। সবাই ওরকম ভুগতেছে। ও খুকা কি আমি আর পারবো না, কারণ আমার এমনি চলে যাচ্ছে 10 কাঠা ধান কেটে, ছাগল দুটো অলরেডি চলে গেছে, হ্যাঁ? আমার দ্বারা আর সম্ভব না। ও, না, ছাগল না। দুটো গেছে বাবু। আরে বাবু বাবা, আমার বাপের যে ওই মানে দুটো সম্পদ ছিল, হ্যাঁ। ও বন্ধ কে চলে গেছে অলরেডি, বন্ধ কে চলে গেছে। তোমার বন্ধ হয়ে গেছে, আবার ওই 2 ছাগলই চলে গেছে 10 কাঠা, বাবা একটা কাজ করে ধান মান করা বাদ দিতে হবে। তো ধান করে বাদ দেবো, খাবো কি একই 40-70 বাবা টাকা, ওই লোক জন খেটি খাচ্ছে, আমরা জন খেটি খাবো বাবা। জন খেটে তো বাবা সে জনের টাকা দিতে চাচ্ছে না, তাহলে এই সমাধান বের করতে হবে বাবা। তা করতে হবে, কি করলি সমাধান হবে তা করতে হবে। তোরা তাহলে এই নিয়ে পড়ি থাকো, আমার কাজ আছে। যা, তোমাকে যা, সাথে যা, যাবো। যা। ওই বাপের আছে বিলে, হ্যাঁ। ও টের পাচ্ছে না কিছু। টের পাচ্ছে না, কিচ্ছু টের পাচ্ছে না। হ্যাঁ, জানি যে। কি করো বলো, এর একটু আমরা তো ভেই পাচ্ছি না। না, কিচ্ছু এর সমাধান সমাধান থাকছে না। মনে হচ্ছে যে বাড়িতে পলাইতে হবে এই তাই, হালকা দার সামনে। সেই লাইন হইছে গেছে এখন, সেই দিন এসে গেছে। আচ্ছা, দেখি ওই ভাই আসছে, দেখি ভাই। এই কাশিম ভাই, আরেকদিন একটু আচ্ছা। ভাই, আপনি কি ধান টান করেছেন? ধান তো করেছি 5 বিঘে। তা আপনার ধানের অবস্থা কি? তা আমার সে ভইতে পাতায় পাতায়
সব পোকা এরাম করে বেড়াচ্ছে। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল কি করবা কিছু করার নেই ও সব এক গুড়ি চিনি সব এক বিড়ি কি এই করবো? আমি গেলাম সেই দোকানে, এখন সে দিলে 13 রকম ওষুধ দিয়েছে, একটার পর একটা, শুধু বলতেছে কি এটা হচ্ছে না, তখন তাহলে এটা নাও, আচ্ছা এটাও হচ্ছে না, তো এটা নাও। এইভাবে ডাক্তারের মতন সেই ওষুধ দিতে 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 13 রকম ওষুধ দিয়েছে। লাস্টে দেখি আমার সেই পোকা ভর্তি ছিল চিকুন, এখন আস্তে আস্তে দেখি স্বাস্থ্য মোটা হয়ে গেছে। তাহলে ভাই এই ওষুধে শুকে দেখেন সুন্দর গন্ধ দেখেন শুকে দেখেন এই তো এই একই ওষুধ দিয়েছে আমার। কি সুন্দর গন্ধ না হ্যাঁ। এ পোকা মারে এতে এতে পোকা মারে এতে পোকা শেষ হয়ে গেছে ভাই, 5 বিঘে ধান করতে দিই, আমার সাইডে গরু ছিল, সে গরু বেঁচে দিছি, ইয়ে ক্ষতি করতে আমার আর হচ্ছে না। এখন আমার সে বাড়ি, আমার বাড়ি জায়গা যাচ্ছে না ভাই, আগে সে সাইডে গরু নেই, সে ধান ফেলাই দিয়েছিল, আমার এই কষ্টে বারবার। তাহলে আমি এখন কি করবো? আমি তো পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি, যদি মাঠ দেখতেছি তার ভালো হচ্ছে না। এই যা দেখতেছি সব দেখতে মাছরা কেটেছে, মানে পোকা স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, এরকম হচ্ছে কেন ভাই? তালি ভাই গো হ্যাঁ বলো। একটা বুদ্ধি বের করো কি করা যায় তাহলে আমার মনে হয় বলো এই যে আমরা তো কৃষক, তাই না? তাহলে কৃষি অফিসার আছে, ওদের কাছে যেই দেখা যাক কি করা যায়, ওরা যদি কোনো পরামর্শ দিতে ও পারে। ভাই গো ওরা তো বছরে একদিন মাঠেও আসে না ভাই ঢুকিয়ে মারে না তাহলে কি আমরা কোন দেশে বাস করি? আমরা তো বাংলাদেশ বলতে গেলে আমাদের লজ্জা করে, ঘৃণা করে যে আমরা এই দেশে রয়েছি কেন? ভাই আপনি পান হ্যাঁ? থেকে হবে দাদা আমার কৃষি অফিসে ও গিয়ে তাও কৃষি জানি অফিসার কিটা তো আমরা জানিও না কিটা আছে ঢুকিয়েও মারে না মারছে আমিও তো চিনি নে, এখন ওই লোকজনের কাছে জিজ্ঞেস করি, দেখা যাক যে কারোর কাছে যাওয়া যায় কিনা, সেরকম কোনো ব্যক্তি আছে কিনা এর ভালো মন্দ বোঝার। চলো। তাহলে ভাই চলেন যাই চলেন যাই আমরা আবার ফিরে আসি ফুল ভিডিও ভিডিও নিয়ে। যদি অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই একটা কমেন্ট করবেন। খুদা হাফেজ।